দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস মানেই হচ্ছে আমাদের বাড়তি ভাবনা এবং বাড়তি কিছু প্রিপারেশন। বিশেষ করে ইফতার নিয়ে আমাদের প্রতিদিনের একটি ভাবনা থাকে যে আজ ইফতারে আমরা কি করব, নতুন কি আইটেম আমার পরিবারের জন্য আমি উপস্থাপন করতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের এই ভাবনাকে সহজ করে দিতেই আমরা এই রমজানকে মাথায় রেখে এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ইফতারের বিশেষ আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের নতুন একটি এপিসোড, যেখানে আমরা ইফতারের নানা রকমের আয়োজন আপনাদের জন্য রাখবো, দেখাবো নতুন নতুন রেসিপি। হ্যাঁ প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি শান্তা জাহান থাকবো প্রতিদিন এবং আমার সাথে থাকবেন আমাদের প্রিয় শেফ শেহনাজ ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। শেহনাজ আপু, পুরো মাস জুড়ে তো তুমি আমাদের সাথে থাকছোই এবং আমাদের দর্শকদের ইফতারের আয়োজনকে একটু মজাদার এবং এক্সাইটিং করে তোলার জন্য নিশ্চয়ই অনেক মজার মজার রেসিপি থাকবে। আসলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি ইফতারে, আর যেহেতু অনেক ধরনের খাবার আমি ট্রাই করব যে ইফতারে নতুন নতুন খাবার তুলে ধরার, যাতে বাসায় বাচ্চাদেরকে নিয়ে গেস্টদেরকে নিয়ে সবাই খুব মজা করে খেতে পারে। অবশ্যই, কারণ সাধারণত কিছু ট্রেডিশনাল ফুড তো আমাদের সবসময়ই থাকে, তার সাথে যদি একটা দুটো আইটেম আমরা একটু নতুন যোগ করতে পারি, সবার কিন্তু ইফতার অনেক বেশি মজাদার হয়ে যাবে। তো আজকে তো প্রথম দিন, আমরা ট্রেডিশনাল অনেক খাবারই খাই, লাইক পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট, এটা কিন্তু প্রথম দিন মাস্ট থাকবে। তো আমরা প্রথম দিন আমাদের দর্শকদের জন্য কি আইটেম দেখাতে পারি? আমরা একটা সালাদ করছি, হেলদি সালাদ, যেহেতু ভাজা পোড়া সব থাকবেই প্রথম দিন, এজন্য তার পাশে যদি একটা সালাদ হয় সেটাকে খুব ভালো ব্যালেন্স করতে পারে। বাহ, এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। ভাজা পোড়া তো থাকবেই, কিন্তু তার সাথে যদি একটা হেলদি রেসিপি থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং আমাদের খাবারের যে একটা ব্যালেন্স আছে সেটাকে মেনটেন করবে, তাহলে মন্দ কি। চলো আমরা একটু দেখে নেই আমাদের আজকের রেসিপিতে কি কি উপকরণ লাগছে। তার আগে আমি নামটা একটু জানতে চাই। গ্রিল প্রন সালাদ। ওয়াও, তো প্রন থাকছে এবং সেই সাথে স্যালাদের বিভিন্ন উপকরণ থাকছে। আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। এখানে চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজ 5-6টি, রসুন কুচি 1 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ, লবণ নিব স্বাদ মতো, আর এখানে 3 কালার ভেজিটেবল আছে, গাজর, ক্যাপসিকাম আর শসা কুচি নিব, গোলমরিচ গুঁড়া নিব 1/2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ অলিভ অয়েল। বাহ, হেলদি সালাদের সাথে আমি ভাবলাম যে আরেকটা কিছু আরও ভালো, যেটা আমাদের হজমে সহায়তা করে, আমি টক দই দিয়ে একটা স্মুদি করব। ও, অ্যাপেল স্মুদি করব। টক দই তো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, প্লাস প্রথম দিন ভাজা পোড়া খেলে টক দইটা কিন্তু ডাইজেশনেও হেল্প করবে। তাহলে আপু আমরা শুরু করি আমাদের রেসিপি তৈরির কাজ। আচ্ছা, চিংড়িটা একটু বড় সাইজ নিয়েছি যেহেতু, আর চিংড়িগুলো হচ্ছে বাটারফ্লাই কাট কেটে নিয়েছি। আমি একটু দর্শকদের সুবিধার্থে একটা করে দেখাচ্ছি। আসলে চিংড়ি মাছ কিন্তু কুক হতে খুব একটা বেশি সময় লাগে না, রাইট? আর চিংড়ির স্যালাডটা খুবই পছন্দের, অনেকেই কিন্তু রেস্টুরেন্টে যে চিংড়ির স্যালাড খায়। তো ইফতার যেহেতু আমরা বাসায় করি এবং যারা একটু হেলথ কনশাস আছেন তারা যদি ভালো খেতে চান, একটু স্বাস্থ্যের প্রতি আমরা নজর দিতে চাই, তাহলে এই ধরনের স্যালাড আমরা বাসায় তৈরি করতে পারি। অবশ্যই, এবং আমি মনে করি প্রতিদিনই রমজান মাসে সালাদ খাওয়া উচিত এবং এটা কিন্তু সাশ্রয়ী হবে, দেখতে সুন্দর লাগবে যখন এটাকে গ্রিল করা হবে। চিংড়িটাকে আমরা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ক্লিন করে আমরা এটা বাটারফ্লাই কাট করে নিয়েছি, এবং কাট করার সময় খেয়াল রাখতে হবে ভিতরে একটা রক থাকে যেটা একটু কালো রঙের, সেটা তুলে ফেলে দিতে হবে। রাইট, ওই রকটা থাকলে কিন্তু চিংড়িটা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এবং ওটা হেলথের জন্য খুবই খারাপ। এটা আমরা তেমন কিছু দিব না, জাস্ট হচ্ছে ব্ল্যাক পেপার, সামান্য ব্ল্যাক পেপার দিলাম, আর হচ্ছে একটু সল্ট। কারণ চিংড়িতে আসলে খুব বেশি কোনো উপকরণ দিতে হয় না, খুব অল্প উপকরণে যখন আপনি চিংড়ি মাছটা করবেন সেটা টেস্ট এবং ঘ্রাণ দুটোই কিন্তু ভালো থাকবে। এবং এখানে আমি অল্প একটু সামান্য লেবুর রস দিলাম। আচ্ছা, লেবুর রসটা তো টেন্ডারনেসটাও বাড়াবে, আবার একটু যদি স্মেলি হয় চিংড়ি মাছটা সেটা কিন্তু চলে যাবে। আমাদের রান্না করার সময় সবসময় যে কোনো কিছু তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আমরা অন পোর্শন তৈরি করব। আমি এখানে অন পোর্শন তৈরি করছি, যতটুকু একজন মানুষের কতটুকু সালাদ খেতে হবে এই পরিমাণটা বোঝানোর জন্য আমি এতটুকুই নিয়েছি, চিংড়ির জন্য খুব বেশি নেইনি। তো এখানে আমরা একজনের পরিমাণ আজকে তৈরি করছি আমাদের সালাদ। বাটার দিব। আচ্ছা,
আচ্ছা, বাটার যাতে বার্ন না হয় এই জন্য যে কাজটা করতে হবে, আমরা এখানে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব। একটু তেল অথবা অলিভ অয়েল যেটাই হোক মিক্স করে নিলে বাটারটা আর বার্ন হবে না। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমরা রসুনটাকে কি গোল্ডেন ব্রাউন করব? না, এটা কিছুই করা যাবে না। আমরা এটা হালকা একটু যখন গরম হয়ে যাবে আমরা চিংড়িটা দিয়ে দিব। রসুন আর হচ্ছে প্রন একসাথে ভাজা হয়ে যাবে। বাটারে যখন গার্লিক দেয়া হয় তখন যে একটা সুন্দর অসাধারণ একটা স্মেল আসে। এবং আমার মনে হয় ওটাই খাওয়ার যে আমাদের টেস্ট আছে ওটাকে অনেক বেশি ইনহ্যান্স করে দেয়। আচ্ছা, আপু আই থিঙ্ক দিয়ে দেয়া যায়, রাইট? এখন দিয়ে দিব। এবং খুব দ্রুত কিন্তু এটা কুক হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। সো এটার পরে আমাদের পুরো স্যালাডটাকে অ্যাকচুয়ালি কুক করে করা না। হবে নাকি র? শুধু চিংড়িটাকে আমরা এটা গ্রিল করে নিব। সেনাজ আপু, তাহলে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসছি আবারও আমাদের এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েট বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভির। প্রিয় দর্শক, আমন্ত্রণ বিরতির পর সবাইকে আবারও আমাদের এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছে আমার সাথে শেফ শেহনাজ আপু। ফিরে যাচ্ছি আমাদের রান্নায়। তো শেহনাজ আপু, অলরেডি আমাদের কুকড হয়ে গেছে, তাই না? খুব বেশি সময় লাগে না। গ্রিল এটা আমরা হালকা একটু চাপ দিয়ে একটু কালার করে নিব। আচ্ছা, সো একটু গোল্ডেন কালারটা যেন থাকে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এটা। এবং প্রন খেতে সবাই খুব পছন্দ করে। আর 3 মিনিটের বেশি যদি এটা কুক করি তাহলে কিন্তু এটা রাবারি হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিব। হ্যাঁ, নামিয়ে নিব। এটা ওইখান থেকে তুলে নিব আমি। আর এই যে ভাজা রসুনগুলো, এগুলো কিন্তু সালাদে খুব বেশি ভালো লাগবে। এটা অনেক বেশি, প্রত্যেকটা বাইটে একটা ক্রাঞ্চিনেস নিয়ে আসবে, ফ্লেভারটা চমৎকার হবে। আর একটা বাটার যেহেতু এখানে রয়েছে, আপনারা জানেন যে যখন গার্লিকের সাথে বাটারটাকে অ্যাড করা হয় তখন টেস্টই আলাদা হয়ে যায়। প্রথমে একটা ড্রেসিং তৈরি করব। ড্রেসিংটা তৈরি করার ক্ষেত্রে ছোট একটা বাটিতে করতে পারি। এখানে ড্রেসিংটা কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। লেবুর রস, রসুন কুচি নিয়েছি, এখানে ফ্রেশ রসুন কুচি আমি দিব 1 টেবিল চামচ। লেবুর রস দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়ো যাবে 1/2 চা চামচ পরিমাণ। এরপর সল্ট আমরা খুব সাবধানে দিব, অল্প পরিমাণ, এটা না দিলেও নয়, 1 চিমটি। কারণ এখানে কিন্তু সয়া সস ইউজ করছি, মাস্টার্ড পেস্ট, সব কিছুতেই দেখা যায় একটু সল্ট থাকে। এখানে অলিভ অয়েল দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আসলে স্যালাডের ক্ষেত্রে ড্রেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ড্রেসিং যত মজা হবে স্যালাডের টেস্ট তত বেশি বেড়ে যাবে। এখানে কিন্তু সয়া সসটা আমি দিব 1 চা চামচ পরিমাণ। আই থিঙ্ক ড্রেসিং এর জন্যই আমরা রেস্টুরেন্টে যখন একটা স্যালাড খাই, খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস, বাট মনে হয় এত মজা হয়ে গেছে। এই যে মাস্টার্ড পেস্টটা দেওয়ার পর কিন্তু এটা টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আরও মজা হয়ে যাবে। এখন এটা আমরা একটু মিশিয়ে নিব। ড্রেসিংটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার মিক্সিং বোলে আমি নিচ্ছি জুলিয়ান করা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি। আমরা একজনের পরিমাণ করছি যেন একজন মানুষ এই মানে স্যালাডটা যখন খাবে তার জন্য পোর্শনটা যেন পারফেক্ট হয়। সো আপনারা বাসায় যদি 2-3 জনের জন্য করেন তাহলে সেই অনুযায়ী আপনাদের উপকরণগুলো নিতে হবে। এখানে কিন্তু হাত, মানে আমরা যখন সালাডটা মিক্স করি, ভুলটা করি, হাত ইউজ করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আচ্ছা, মানে স্যালাড মাখানোর সময় অবশ্যই স্পুন দিয়ে করতে হবে। এই ভুলটা সবাই করে। আর একবারে সব পুরো ড্রেসিং মিশালেও কিন্তু সালাদ ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যায়। উপর থেকে ড্রেসিং আমরা যখন খাবো এটা আলাদা সার্ভ করে নিব। আচ্ছা, তো কিছুটা ড্রেসিং আমরা রেখে দিব, উপর থেকে দিয়ে দিব। যখন আমরা সার্ভ করব তখনও কিন্তু হাত লাগানো যাবে না, জাস্ট আমি স্পুনের সাহায্যে এভাবে দিয়ে দিব। প্রনগুলো কিন্তু উপর থেকে দিব, দেখতে অনেক বেশি ভালো লাগবে লুকটা।
প্রথমে তো দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারি। তো খাবারের ক্ষেত্রে খাবারের পরিবেশনটা খুবই জরুরি। এবার যেটা করব, এই যে উপর থেকে ড্রেসিংটা আমরা একটু জাস্ট ছড়িয়ে দেব। বাহ, তো প্রনে তো অলরেডি গার্লিক আছেই, মানে মিক্সিং করা কিন্তু ইনগ্রিডিয়েন্টস আছেই, সাথে যখন ড্রেসিংটা যাবে একদম ক্রাঞ্চি, রসুনের যে প্রত্যেকটা কোয়া আছে ওটা যদি যখন আমাদের বাইটে পড়বে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, অনেক ভালো লাগবে, অনেক। অ্যান্ড মাস্টার্ড পেস্টটা কিন্তু প্রনের সাথে খুব যায়, মানে ইনফ্যাক্ট আপনি যদি শুধুমাত্র একটু মাস্টার্ড পেস্ট দিয়ে ম্যারিনেট করে প্রন টোস্ট করে খান সেটাও কিন্তু খেতে খুব মজা। আপু, তৈরি হয়ে গেল আমাদের হেলদি গ্রিল প্রন সালাদ। থ্যাংক ইউ শেহনাজ আপু। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন হেলদি গ্রিল প্রন সালাদ। যতই আমরা ইফতারে ভাজা পোড়া খাই না কেন, তার সাথে যদি একটা হেলদি রেসিপি অর্থাৎ একটা সালাদ রাখা যায় তাহলে কিন্তু আমাদের সব খাবারকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। এবারে কিন্তু আরও একটা মজাদার স্মুদির কথা তুমি বলেছিলে, একটু দেখতে চাই কি কি লাগছে। এখানে 1.5 কাপ পরিমাণ একদম ফ্রেশ টক দই নিয়েছি। এখানে একদম কোল্ড ওয়াটারে ভিজিয়ে রেখেছি আমি আপেল কুচি করে নিয়েছি, কারণ আপেল কাটার পরে কিন্তু সেটা একটু কালচে হয়ে যায়, তো পানি তো রেখে দিলে কালচে হবে না। আর গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। এবং যদি কেউ একটু মিষ্টি খেতে চায়, কারণ যেহেতু এখানে টক দই রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের এই সুইটনার্সটা রয়েছে। আপনারা জানেন এই সুইট ড্রপস সবার জন্য উপকারী, বিশেষ করে যারা ডায়াবেটিকের রোগী বা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই, পাশাপাশি যারা হেলদি ডায়েট মেনটেন করেন, সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা চিনিকে অ্যাভয়েড করেন, তারা কিন্তু যে কোনো ধরনের ডেজার্ট, স্মুদি, ড্রিঙ্কস, চা, মিষ্টি সব কিছুতে ব্যবহার করতে পারেন আমাদের সুইট ড্রপস। আপু, আমরা চিনি ব্যবহার করব না, অবশ্যই আমরা সুইট ড্রপস ব্যবহার করব। টক দইটা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এটা মোটামুটি 2 জন খাওয়া যাবে, তাই না? 2 জন খাওয়া যাবে। গুঁড়ো দুধ দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। আরও বেশি ক্রিমি একটা টেক্সচার আসবে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি এই কোল্ড ওয়াটারটা সহ দিয়ে দিচ্ছি জি, আপেলটা। আর এখানে আমরা চিনির বদলে ব্যবহার করছি সুইট ড্রপস। কটা ড্রপ? যেহেতু 1 চামচের জন্য একটা ড্রপ। আমরা এখানে যেহেতু টক দই আছে, এখানে আমরা 3 ড্রপ দিচ্ছি। আচ্ছা, মানে 3 চামচ বা 4 চামচ পরিমাণের জন্য আপনি 3 থেকে 4 ড্রপ সুইট ড্রপস ব্যবহার করলেই হবে। স্মুদি কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। খুবই সুন্দর, এবং যেহেতু এটাতে টক দই আছে, এটা আমাদের ডাইজেশনে অনেক বেশি হেল্প করবে আমাদেরকে, পাশাপাশি একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসবে। কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতারে আসলে আমাদের খাবারগুলো এমনভাবে চয়েস করা উচিত যেটা আমাদের সারাদিনের যে পুষ্টির ঘাটতি আছে সেটাকে পূরণ করবে, একই সাথে হঠাৎ করে অনেক খাবার খেয়ে ফেলার ফলে যেন অস্বস্তি বোধ না হয়, সেই ব্যাপারগুলোকেও যেন ব্যালেন্স করে। এটা আসলে আমাদের সবার মাথায় রাখা উচিত। একটা মিন্ট লিভস বসাই দিচ্ছি। ওয়াও, এই যে তৈরি হয়ে গেল অ্যাপেল স্মুদি। থ্যাংক ইউ আপু, দেখতে খুবই ভালো লাগছে। আর অবশ্যই আমাদের হেলথের জন্য এবং রিফ্রেশমেন্টের জন্য স্মুদিটা অবশ্যই খুবই ভালো হবে। দেখে নিলাম আমাদের আজকের দুটি খুবই হেলদি রেসিপি। রমজানের শুরুতেই আমরা যদি আমাদের সব ধরনের পছন্দের খাবারের পাশাপাশি একটু ব্যালেন্স ডায়েটের কথা মাথায় রাখি এবং সেই সাথে হেলদি খাবারের কথা চিন্তা করে কিছু কিছু এমন রেসিপি আমাদের খাবারের তালিকায় রাখি যেটি আমাদেরকে ভালো রাখতে এবং ভালো থাকতে সহায়তা করবে, তাহলে কিন্তু দেখবেন পুরো রমজানের পরে আপনার স্কিনটা গ্লো করছে এবং ঈদের দিন অনেক চনমনে একটা মন থাকবে। অনেক অনেক ধন্যবাদ মজার দুটো রেসিপি আমাকে শেখানোর জন্য, একই সাথে হেলদি এবং টেস্টি। তো আমরা পুরো রমজান জুড়েই কিন্তু চেষ্টা করব মজার এবং হেলদি খাবারগুলোই আমাদের অডিয়েন্সদেরকে শেখাতে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভিকে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিচ্ছি এশিয়ান টিভির পর্দা থেকে। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে আপনাদের জন্য ইফতারের বর্ণিল সব রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের প্রতিদিনের আয়োজন
নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের প্রতিটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভিতে। আল্লাহ হাফেজ।